সব সময় গাছপালার ভিডিও দিয়ে শুরু করি, আজকে শুরু করলাম একদম গোড়া থেকে, গাছের মাটি থেকে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু খুবই ব্যস্ত আজকে এই মাটির প্রসেস নিয়ে। যেহেতু সামার চলে এসেছে, এখন তো সামারের সিজনাল গাছপালা লাগাতেই হবে। তো গাছপালা লাগানোর আগে সর্বপ্রথম মাটিটাকে আমার ভালো করে প্রসেস করে নিতে হবে। আমি অ্যাকচুয়ালি আঙ্কেলের জন্য অপেক্ষা করছিলাম। আঙ্কেলের গতকালকে আসার কথা ছিল, বাট আঙ্কেল আজকে এসেছে। তো আমরা সেই সকাল থেকেই কাজ শুরু করেছি। আমি এই তো মাটিটাকে একটু আগলা করে দিচ্ছি। এখানে বিভিন্ন মাটির সংমিশ্রণ আছে, বিভিন্ন ধরনের সার এখানে অ্যাড করা আছে। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিটা একটু কালো কালো। অ্যান্ড এখানে সুপারি গাছের পাশে একটা ভেন্ডি গাছও হয়েছে, এবং আমি সুপারি গাছের পাশের মাটিগুলা একটু আলগা করে দিচ্ছিলাম, কেননা কয়েকদিন পর পর গাছের মাটি একটু হালকা করে দিতে হয়, তাহলে গাছের ফলনটা খুব ভালো আসে। এখন আঙ্কেল পাতা নিয়ে এসেছে, কেননা যারা আমরা গাছপালা রেডি করি তারা জানে যে ফার্স্টে পাতা, কম্পোস্ট সার, দেন হচ্ছে মিক্স সার মাটিটা অ্যাড করতে হয়। এখানে আঙ্কেলের সাথে আমিও হেল্প করছিলাম তাকে। বাইরে প্রচণ্ড রোদ আজকে, বাট কিছু করার নেই, গাছপালা যেহেতু ভালোবাসি, কষ্ট করতেই হবে। আমি আঙ্কেলকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কোনটা কিভাবে কি করতে হবে। আমাদের মাটির প্রসেস প্রায় শেষ, সবগুলা টব ভরে ফেলেছে, ক্যারেট এবং কি কালারের ডিব্বাগুলাও প্রায় ভরা হয়ে গিয়েছে। এখন যে এক্সট্রা যে মাটিগুলো আছে সেগুলো আঙ্কেল আলাদা একটা ব্যাগে করে রেখে দিবে, বিকজ নেক্সট সময় কোনো গাছ লাগানোর সময় সেটা ব্যবহার করব। তো আমি এখন একটু রেস্ট নিচ্ছি, বিকজ রোজা আছি, আলহামদুলিল্লাহ 24টা রোজায় আছি। মাথার উপরে রোদ, মানে পিপাসা লাগছে না, কিন্তু একটু তো ক্লান্তি লাগেই। এখন চলে গেলাম ছাদের উপরে। ছাদের এই ড্রামটা আমার জন্য খুবই স্পেশাল, বিকজ এখানে আমি যাই লাগাই না কেন মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়, এমনকি আপনারাও দেখেছেন। এখানে গোবর এবং চাপাতি মিক্স করা হচ্ছে ড্রামটার ভিতরে। এছাড়া আনুষঙ্গিক বিভিন্ন সময় ড্রামে আরও কিছু সার অ্যাড করা হয়। এখানে আঙ্কেল ক্যারেটের মাটিগুলাও তেও সার অ্যাড করছিল, এবং মাটিগুলো একটু ঝুরঝুরা করে দিচ্ছিল। প্রতিবারই গাছ লাগানোর সময় আমাদের সকলের মাটিগুলাকে আবার একটু প্রসেস করে, একটু নরম করে, একটু ঝুরঝুরা করে নেওয়া উচিত, যাতে ফলনটা ভালো হয়। আমি বাজার থেকে হিউজ বীজ কিনে নিয়ে এসেছি। এর জন্য এতগুলা টব, এতগুলা কন্টেইনার ক্রিয়েট করা প্রতিবারই করি, কিন্তু এইবার প্ল্যান আছে পরিমাণে একটু বেশি করব। আমাদের পরিচিত বেবি আমড়া গাছটা এখন আলহামদুলিল্লাহ ফলন দিয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাজ দেখছিলাম না, আমিও আঙ্কেলের সাথে কাজে হেল্প করছিলাম, কেননা আমি মনে করি যার গাছ তার জিনিসের প্রতিও তার এফোর্ট দেওয়া উচিত। তো আমিও একটু মাটিগুলো আলগা করে দিচ্ছিলাম। তো এই তো অলমোস্ট প্রায় সব কাজ করাই শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। আপনাদের এখন দেখাবো, এই তো অল্প কিছু বীজ আমি ভিজিয়ে রেখেছি, আরও বীজ আছে, আরও গাছপালা লাগাবো, কিন্তু সেগুলো অগ্রিমভাবে দেখালাম না। সেগুলা হচ্ছে গাছ হলে তখন দেখাবো। অ্যান্ড বাকি বীজগুলোই কন্টেইনারের ভিতরে রেখে দিয়েছি। সিডস অলওয়েজ ইয়ার ফ্রি কন্টেইনারে কালেক্ট করে রাখা ভালো। সো আজকের জন্য আল্লাহ হাফিজ।